সপ্তম হিজরি 628 সাল, খাইবার উপত্যকা। ইসলামের শত্রু ইয়াহুদদের সাথে চলছে বিশাল যুদ্ধ। খাইবারের এই যুদ্ধে মুসলিমদের 1600 সৈন্যের বিপরীতে দাঁড়িয়ে আছে ইয়াহুদদের বিশাল বিশাল 8টা দুর্গ। প্রতিটা দুর্গের বিশাল বিশাল লৌহ দরজা। প্রতিপক্ষের আঘাতের তোপে কিছুতেই আগাতে পারছে না মুসলিম সেনাবাহিনী। ষষ্ঠ কি সপ্তম দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আজকের ঝান্ডা তাকেই দেওয়া হবে যাকে আল্লাহ ও তার রাসূল ভালোবাসেন, কারণ আজকেই জিততে হবে যুদ্ধ। টার্গেট সবচেয়ে বড় দুর্গ কামুস। ঝান্ডা দেওয়া হলো এমন একজনকে যার চোখে আগুন, ঠোঁটে তাওহীদ, অন্তরে মৃত্যুর ভয় বলতে কিচ্ছু নেই, আছে শহীদ হওয়ার নেশা। নাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যার অন্তরে মৃত্যুর ভয় নেই তাকে থামাবে কোন শক্তি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্গের দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহর নাম নিয়ে এক ঝটকায় উপড়ে ফেললেন কামুস দুর্গের লৌহ কপাট। বিশাল ভারী যেই দরজা একদল সৈন্য মিলেও তুলতে পারত না, তা একাই তুলে ফেললেন তিনি। ব্যবহার করলেন ইয়াহুদীদের আঘাতের বিপরীতে ঢাল হিসেবে, আর তার পেছন পেছন সমস্ত মুসলিম বাহিনী। ঢাল হিসেবে ইয়া আলী। দুর্গের বিশাল ভারী গেট যার কাছে ঢাল হয়ে গেল, সেই শেরে আলীকে তাহলে আল্লাহ কত ভালোবাসেন। কিন্তু এই একই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কাহিনী প্রচলিত আছে যে যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার খাটিয়া তুলতে গিয়ে একেবারে ভেঙে পড়লেন। কাঁধ কেঁপে উঠল। জীবনের সবচাইতে প্রিয় মানুষের খাটিয়া বলে কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে পানি চলে এলো। কেঁদে ফেললেন, বললেন, খাইবারের দুর্গের দরজা আমার জন্য সহজ ছিল, কিন্তু ফাতিমার খাটিয়া আমার জন্য অসহনীয় ভারী। নিজের মৃত্যুকে ভয় না পাওয়া ভয়ঙ্কর যোদ্ধা ভালোবাসার মানুষের বিদায়ে ছোট্ট শিশুর মতো ভেঙে পড়লেন। এই পৃথিবীতে এমন কজন আসে যাদের চোখে যুদ্ধের আগুন আর হৃদয়ে ভালোবাসার অশ্রু একসাথে জ্বলে? আপনারা অনেকেই জানেন আমাদের ব্র্যান্ড ফাকিরের ট্যাগলাইন নিটেড উইথ স্টোরিজ, মানে গল্প দিয়ে বোনা। কিন্তু সেই গল্পগুলো আসলে কতটা গভীর তার ছোট্ট একটা উদাহরণ দিলাম আজকের এই ভিডিওতে।